এখন যাচ্ছি কোপেশ্বর মহাদেব টেম্পল, বংশীবট। ক্যামেরাটা যা নড়ছে আর কি দেখাবো। যেহেতু রাস্তাটা একটুখানি বুঝতেই পারছো, বৃন্দাবনের রাস্তা, তো যার জন্য রাস্তাটা সমান নয়, তো যার জন্য রিস্কাতে আছি, খুব নড়ছে ক্যামেরাটা। হ্যাঁ, তার মধ্যেই দেখাচ্ছি। নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজকে বৃন্দাবন পরিক্রমার চতুর্থ দিন। মুকুলকে নিয়ে বেরিয়ে পড়লাম বংশীবটের উদ্দেশ্যে। বংশীবট এই শ্রী রাধাকৃষ্ণের রাসস্থলী। এই গাছের নিচেই রাস করতেন শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে এবং শ্রী রাধারানীকে নিয়ে। তার রাসস্থলীতে একদিন মহাদেবের ইচ্ছে হলো রাস দেখার। তিনি গোপী বেশে এখানে রাস দেখতে আসেন। এখানে গোপীরা তাকে প্রবেশ করতে না দেওয়ায় তাই মহাদেব গোপী বেশ ধারণ করেছিলেন লীলা দেখতে আসবেন বলে। কাছেই মহাদেব গোপেশ্বর রূপে এখানে বিরাজমান। আজও ভক্তিভাবে কান পাতলে এই বংশীবটে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে পাওয়া যায়। এরপর চলে এলাম বল্লভ বৈঠকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো ইনি একজন মহাপুরুষ ছিলেন। শ্রী বল্লভজি এখানে এই গাছের নিচে সাধনা করেছেন। এখানে বাঙালিদের থেকে বেশি গুজরাটিদের আসার চল বেশি। এখানে একজন মহাপুরুষের সমাধিও দেখেছি। রাতে জপতে জপতে এখন আমরা বৃন্দাবনের লাডলা দুলারা, সবচেয়ে নটখটে, সবার আদরের বাকে বিহারীজি দর্শন করতে চলে এলাম। ছোট্ট বালক রূপে এখানে তিনি বিরাজমান। ললিতা সখীর অবতার হরিদাস মহারাজ, তিনি নিধিবনে সাধন ভজনের এবং প্রেম ভক্তির দ্বারা শ্রী বাকে বিহারীজিকে প্রকট করিয়েছেন। বাকে বিহারীজি একই অঙ্গে শ্রী রাধাকৃষ্ণের যুগল। বাকে বিহারীজি এখনো লীলা করে চলেছেন তার সকল ভক্তদের সাথে। প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু লীলা করেন। তার চোখের দৃষ্টি অতি আকর্ষণময়। বাকে বিহারীজি দর্শন করে এবার আমরা এগিয়ে চললাম রাধা দামোদর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির শ্রীজীব গোস্বামী দ্বারা সেবিত বিগ্রহ এখানে আছে। পাশে জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ বিরাজমান। শ্রী রাধা দামোদর মন্দিরে আজও
গিরিরাজজির চরণ চিহ্ন, বাঁশির এবং গরুর খুরের ছাপ আছে। 550 বছর আগে শ্রী সনাতন গোস্বামী গিরিরাজ পরিক্রমা করতেন 3 বার করে। যখন তার বয়স হয়ে যায় তিনি আর গিরিরাজজি পরিক্রমা করতে পারেন না। তখন গিরিরাজজি একদিন স্বয়ং তাকে দর্শন দিয়ে তাকে এই চরণ চিহ্ন দেন। এখানে অনেক মহন্তের সমাধি আছে। এই মন্দিরের চারিপাশটি পুরো পরিক্রমা করা যায়। এখন আমরা মন্দির পরিক্রমা করছি। এই যে কি অনুভূতি বলে প্রকাশ করতে পারবো। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে এগিয়ে চলেছি অনেক ভক্তের সমাগমের মধ্যে দিয়ে। এই মন্দিরের মধ্যে শ্রীরূপ গোস্বামীর সমাধি রয়েছে। শ্রীরূপ গোস্বামীর যেই জপমালা দিয়ে জপ করতেন সেই জপমালাও আমরা দেখেছি। তিনি নিত্যদিন 1 লাখেরও বেশি জপ করতেন। এখন আমরা গোশালার চারিপাশ দিয়ে তাড়াতাড়ি করে পরিক্রমায় এগিয়ে চলেছি। এই যে কি সুন্দর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যেহেতু গোস্বামী মতে কার্তিক মাস শেষ হয় কার্তিক পূর্ণিমা তিথিতে, তাই আমরা অনেকটা দিনই কার্তিক মাসটা পেয়েছিলাম। তাই জন্য প্রতিটা মন্দিরেই প্রচণ্ড ভিড়, ভক্তদের সমাগম। আমরা রাধা দামোদর মন্দির থেকে বেরিয়ে চলে এলাম রাধা রমনজির মন্দিরে। সেখানেও সেই একই রকমের ভিড়। শ্রী রাধা রমনজি বৃন্দাবনের সব থেকে ছোট্ট আদরের বালক, শ্রী ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ। শ্রী রাধারমনজি ও নিজের থেকেও প্রকট হন। শ্রী রাধারমণের মন্দিরে আমার আদরের ছোট্ট লালা ভাবে আনন্দে বিভোর হয়ে আমি নৃত্য করছিলাম। সেই সুন্দর হাসিতে মন ভরে যায়। সেবায়িতরা যা বললেন তা শুনে তো অবাক হয়ে গেলাম। কোনো ভালো সাজ সিঙ্গারে তার রাজবেশে যেই সাজ তার ভালো লাগবে দাঁত বার করে হাসে। আমিও দেখেছি সেই হাসি। এই হাসিতেই ভক্তেরা একদম পাগল হয়ে যায়। এই যে কি ভালোবাসা, কি অন্তরঙ্গ টান
এই যে কি প্রেম, প্রকাশ করার মতো নয়। এবার চলে এলাম রাধা গোপীনাথ মন্দিরে। এই মন্দিরের রাজপুতদের দ্বারা নির্মিত এই মন্দির। মধু পণ্ডিত গোস্বামীর সেবিত বিগ্রহ এটি আমরা দর্শন করছি। ঔরঙ্গজেব পরে এই মন্দির ভেঙে দেন। বর্তমানে রাধা গোপীনাথ রাজস্থানে অবস্থিত। এই মন্দির প্রথম বিগ্রহ রাধা গোপীনাথ তা শ্রীকৃষ্ণের মুখের সাথে তুলনা করা হয়। এখানে বাম দিকে রাধারানীর বোন অনঙ্গ মঞ্জুরি ও ডান দিকে রাধারানী আছেন। বৃন্দাবনে বন্যার পরে বংশীবটে কাদায় আটকে থাকে রাধা গোপীনাথ বিগ্রহ। এবার আমরা চলে এলাম চিত্তরের রাজরানী কৃষ্ণভক্ত মীরাবাইয়ের ভজনস্থলী। মীরাবাই বৃন্দাবনে আসার পর 15 বছর এখানে ছিলেন। এখানেই তিনি ভজন করতেন ঘণ্টাখানেক ধরে এবং গোবিন্দ এখানে বহুবার দর্শনও দেন তাকে। মীরাবাইয়ের গিরিধর গোপাল নিজের থেকেই প্রকট হন। মেরে তো গিরিধর গোপাল দোসরো না কই, শোনা যায় মীরাবাইয়ের নুপুরের আওয়াজ এখানে শোনা যায়। মীরাবাই এখানে থাকতেন ছোট কুটিয়া বানিয়ে। শ্বশুর বাড়ি থেকে বিষাক্ত সর্প পাঠানো হয়, শালিগ্রামে তা পরিবর্তন হয় মীরাবাইয়ের চোখের জলে। দর্শন করে ও জীবন ধন্য হলো, যেন আমরা একটু শুদ্ধ ভক্তি পাই মীরাবাইয়ের থেকে। কৃষ্ণ ভক্ত মীরাবাই। অনেক মন্দির দর্শন করার পর আমরা গোপেশ্বর মন্দিরের কাছেই বিখ্যাত বৃন্দাবনের বিখ্যাত রাবড়ি খেতে চলে এলাম। এখানে পুরো অথেন্টিক, পুরো অরিজিনাল গরুর দুধের রাবড়ি করা হয়। এই যে কি স্বাদ, আহা, মানে বলে প্রকাশ করার মতো নয়, আজও মুখে লেগে থাকে। সর্বশেষে সন্ধেতে পৌঁছে গেলাম যমুনা মাইয়ার আরতি দেখতে এবং যমুনা মাইয়ার কাছে প্রদীপ দান করতে। এই যে কি অপরূপ সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিক দিয়ে প্রদীপ ভাসছে, কি সুন্দর প্রদীপের আলোয় আলোকিত হয়ে রয়েছে। সকলের মঙ্গলার্থে এবং নিজের কিছু মনস্কামনা জানিয়ে আমি শ্রীকৃষ্ণ প্রেয়সী যমুনা মাইয়া কাছে প্রার্থনা করি এবং তার দর্শনেও ও পাপ মুক্তি লাভের, শান্তি লাভের কামনা করি। সকলের কামনা জানাই, এতে শান্তি লাভ হয় যমুনা মাইয়া দর্শনে এবং তার স্নানে এবং দর্শনে। তো বন্ধুরা, এই আমাদের আজকের পুরো ভিডিও দিলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।